কোনটা কাকে বলে বুঝলেন? ইনপুট যেটা প্রবেশ যেটা ভিতরে যায় ভিতরে মানে এটা অ্যাক্টিভ হওয়ার জন্য লাইনে থেকে যে পরিমাণ বিদ্যুৎ এটা সক্রিয় হওয়ার জন্য যে পরিমাণ বিদ্যুৎ দরকার হয় ওইটা হলো ইনপুট পাওয়ার। যেমন একটা বাল্ব যখন আলো জ্বলে তখন ওটা আমরা 10 ওয়াট বলি, 10 ওয়াট হলো ইনপুট। 10 ওয়াট দিলে ওইটা অতটুকু আলো দেবে, ঠিক আছে। আর একটা এসির জন্য ইনপুট আমাদের যখন ডিসক্রিপশন থাকে ওখানে সুন্দর করে সব উল্লেখ থাকে যে ইনপুট কত আউটপুট কত। কতটা দেখবে ইনপুট হলো 1100 ওয়াট, কতটা আছে 690 ওয়াট, কত 700 ওয়াট। এটা হলো এক একটা এক রকম ইনপুট আউটপুট থাকে। এখন মনে করে ইনপুট যত কম হবে ওইটার বিদ্যুৎ বিল তত কম হবে, আবার ইনপুট যত বেশি হবে ওটার বিদ্যুৎ বিল তত বেশি আসবে। যেমন আমাদের এই যে একটা এসি আছে 5 স্টার রেটিং, এটা ইনপুটটা হলো 600 ওয়াট, 690 ওয়াট। ডুয়েল ডিফান্ডার 5.5, এই যে আপনার ফার্স্ট কুলিং, এই যে কোপ বলা হয়, কোএফিসিয়েন্ট পারফরমেন্স, ঠিক আছে। এটা হলো 5.5। এটা হলো প্রতি ঘন্টায় বিদ্যুৎ বিল খরচ হলো আপনার 2 টাকা 94 পয়সা করে। এটা হলো আপনার বিদ্যুৎ বিল কিভাবে বের করতে হয় যখন আমরা এটা আলোচনা করব তখন বিষয় আরো শেয়ার হবে। এখন কোনো কাস্টমার যদি আমাদের এসে কমপ্লেন করে, আমরা যখন তার স্পেসিফিকেশন বুঝে বলবো যে আমাদের এটা বিদ্যুৎ বিল হবো 2 টাকা 94 পয়সা, এটা বিদ্যুৎ বিল হবো 3.5 টাকা বা 5 টাকা, তখন তো তারা একটা ফিডব্যাক চাবে যে কীভাবে। তখন আমরা এই যে পাওয়ার মিটার আছে, পাওয়ার মিটারের মাধ্যমে আমরা তাকে বোঝাতে পারবো যে এই যে আমাদের একটা এসি আছে এটা কিন্তু এরকম বিদ্যুৎ বিল আসতেছে, আপনি যে এটা নেন তা এটা আউটপুট আরো কম, ইনপুট কম, এটার বিদ্যুৎ বিল আরো কম আসবে। সেই সময় আমরা যেভাবে বোঝাবো কাস্টমারকে দেখাতে গেলে আমাদের কয়েকটা জিনিস চেক করতে হবে। এখানে হলো কস্ট, এই কস্ট হলো এই যে ডিসপ্লেটাকে দুইটা যদি ভাগ করি, একটা 1 একটা 2, এই কস্টটা হলো নিচের অংশ আর হলো উপরের অংশ হলো এক নাম্বারটা হলো মডেলটি চেঞ্জ করতে গেলে মডেল। তো কস্টের 3টা চাপ দিলে আমরা 3টা এই যে সময় আসবে, একটা 3টা অপশন আসবে, একটা টাইম, এই যে এখানে দেখেন যে কস্ট শো করতেছে কস্ট 2, তারপরে আবার এই যে কস্ট, তারপরে হলো এনার্জি, এই যে কতটুকু এনার্জি টানতেছে, হ্যাঁ, তারপরে হলো আপনার এই যে কোএফিসিয়েন্ট 2, ওটা আলাদা, ওটা হলো এই আলাদা বিষয়। কিন্তু এই যে টোটাল টাইম এখানে দেন 20 দিন শো করতেছে। প্রথমে এটার টাইমটা আবার 2টায় ভাগ করা হয়। কীরকম? যখন আপনি নতুন শুরু করবেন তখন হলো প্রথম 2 ডিজিট হলো ঘন্টা, তারপরের 2 ডিজিট হলো মিনিট। আবার যখন ঘন্টা পরিপূর্ণ হয়ে দিন পার হয়ে যাবে, 24 ঘন্টা পার হয়ে যাবে, তখন এখানে শো করবো হলো দিন, এখানে শো করবো হলো ঘন্টা, ঠিক আছে। জি, এইটা হলো এগুলা ভাগ করে আমরা টাইম কস্ট কত 481 টাকা, 20 ঘন্টা 481 টাকা বিল আছে এটা ইউজ করাতে, ঠিক আছে। তারপরে এনার্জি এই যে 68 দশমিক, এটা হলো 68.80, এই যে KHW, কিলোওয়াট পার আওয়ারে কিলোওয়াট কত, এখন কিলোওয়াট হিসাব তো বুঝেনি, ওয়াটের একক কি, এনার্জির একক হলো ওয়াট কারেন্টের, তাহলে 1000 ওয়াটে হলো 1 কিলোওয়াট, ঠিক আছে। এটা হলো 20 ঘন্টায় খরচ হয়েছে কত 68.81 ওয়াট খরচ হয়েছে। এক কিলোওয়াট ইউনিট KH1, 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল হলো 1 ইউনিট। তাহলে এখানে কত ইউনিট আছে 68.81 ইউনিট আছে। কারণ পার কিলোতে যদি পার কিলো ওয়াট ইউজ যদি আমরা 60 টাকা করে ধরি তাহলে যে টোটাল বিলটা এখানে শো করবে। তাহলে এইটা হলো আপনার কস্টের হিসাব আমরা বের করলাম। আর এটা হলো পাওয়ার মোড, এখানে যে ফ্রিকোয়েন্সি, তারপরে ভোল্টেজ, কত ভোল্টেজ চলছে এখন 248 ভোল্টেজ চলছে। তারপরে হলো কারেন্ট, কত কারেন্ট চলছে হলো 4.209-210 কারেন্ট, হ্যাঁ এম্পিয়ার। তারপরে পাওয়ার আছে কত, এই যে 1037 ওয়াট আছে, এটা হলো পাওয়ার অপশন। এখন কোনো কাস্টমারকে যখন আমরা দেখাবো তখন মোড চেঞ্জ করতে হয় কীভাবে, যখন আমরা এই যে সেট প্লাসে গিয়া ধরে রাখবো, এই যে এটা হলো কস্ট ধরবো আমরা, এখানে কস্ট কত দেওয়া আছে 7 টাকা দেওয়া আছে। আমরা যদি স্ট্যান্ডার্ড যদি আমরা 6 ধরি
এই যে এখানে দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো। মানে এখানে বিদ্যুৎ কষ্ট আপনি ওয়ার্ডের কত খরচ ধরবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি 7 টাকা ধরুন, আপনি যখনই তার বিল দেখলে বুঝাবো যে সে বিল কত টাকা করে পার ঘন্টা, 4 টাকা 45 পয়সা। তাহলে 4 টাকা 45 পয়সা যদি আমরা এটা না ধরি, 4 টাকা পার কিলো। ওইটা আবাসিকে আবাসিকে সে 75 উপরে গেলে বেশি হবে, 6 টাকা করে। 6 টাকা করে ধরলাম, ঠিক আছে। ধরেন 60 টাকা। তারপরে যেটা সেট করে দেব, আমরা যে 7 টাকা বা 6 টাকা 7 টাকায় যদি মনে করেন বাংলা পেকার আছে, অনেক সময় দেখা যায় এখানে থাকে হলো কি বলা হয়, 7 টাকা 10 পয়সা, 20 হ্যাঁ, পয়সা, হ্যাঁ। 50 পয়সা এরকম হবে। এরকম থাকে না, ওই পয়সা আনতে পারবে, ঠিক আছে। এটা হলো সেট পাওয়ার সেট করা, একটু ধরে রাখলে এটা যে হবো, ধরে সেট হয়ে যাবে। এটা এই যে 0, এটা আমরা 0-তে নিয়ে আসবো, 7 টাকা পয়সা। এই যে আমরা যদি 50 নিতে চাই তাহলে 20 মিলবে না, আবার 50, এই যে এটা 0-তে নিয়ে আসবো, 7 টাকা 50 মিনিট ধরতে চাই না যে আপনি বাঙ্গায় ধরতে পারবেন। তারপরে যেটা চাপ দিয়ে ধরলে সেটটা তো সেট হয়ে যাবে। এই যে 519 টাকা দেন, আগে ছিল 400, খরচ বাইরে গেছিল। মূলত ইনপুটটা এখানে আমাদের দেওয়ার থাকে হলো, ইনপুটটা হলো খরচটা পুষ্টি নিয়ে ইনপুট দিতে হবে। দিনে খরচ হলো 7 টাকা 50 পয়সা করে বইরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 16 টাকা। 516 টাকা বিল আসলো প্রতিদিন। সে কয় ঘন্টা ইউজ করবে তার উপর নির্ভর করবে হলো তার ঘন্টা ওয়াইজ, ঠিক আছে। এখন মনে করেন এইভাবে আমরা যে কাস্টমার যে কেউ কমপ্লেন করে যে না আমার বিদ্যুৎ বিল বেশি আসতেছে, আপনি বলছিলেন 900 টাকা বিল আসবো, আমার একটা এসিতে আমি যদি বলে দিই যে এটা বিল আসবো 700 টাকা, কারণ সে কমপ্লেন করলো যে না আমার এক মাসে 1200 টাকা বিল আসছে বা 1500 টাকা বিল আসছে, তখন আমরা তাহলে যাচাই করতে পারবো। যাচাই করতে গেলে আমাদের এটা খুলে নিয়ে তারপরে ইলেকট্রিক লাইন দিয়ে এরকম একটা গ্যাস সুইচ লাগবে, এগুলো কিনতে পারবে। গ্যাস সুইচ দিয়ে তারপর তার বাইরে এসে লাইনের সাথে এর সাথে দিয়ে মনে করেন সেট করে দিয়ে আসবো, দিয়ে এসে মনে করেন তারপরে মনে করেন 7-8 ঘন্টা পরে গিয়ে সেট করে দিয়ে যে না এই যে দেন আপনি এই কয় ঘন্টা ইউজ করছেন, আপনি বিল আছে এত টাকা। এইটা নিয়ে মূলত হলো আজকে আমার ট্রেনিং হচ্ছে, ঠিক আছে। আমি কি মোটামুটি বুঝাতে পারছি? জি স্যার, হ্যাঁ জি স্যার। তো আপনি বলছেন মোটামুটি স্যার। তাহলে আবার একটু শেয়ার করি, আবার একটু বুঝি। হ্যাঁ, বিষয়টা হলো যেটা হলো পাওয়ার মিটার, এটা শুধু ওয়ালটনের প্রোডাক্ট না, এটা কিনতেও পাওয়া যায় বাইরে আপনার যে কোনো ব্র্যান্ডেরই। এটা মূলত আমাদের ওয়ালটন থেকে আনছে হলো আপনার এই যে করে আনছে, চায়না থেকে আনছে। এগুলো অন্য অন্য ব্র্যান্ডের আছে, এবং নট অনলি শুধু এসি মাপার জন্য, আপনি যে কোনো প্রোডাক্ট আপনি যেমন একটা টিভিতে কয় টাকা বিল আসে আপনি এটার মাধ্যমে যাচাই করতে পারবেন, ঠিক আছে। এটা কিভাবে করবো এটা একটু আর একটু বর্ণনামূলকভাবে দেখা দিই। ডাইরেক্ট ইলেকট্রিসিটি লাইনটা চলে আসছে এটার মধ্যে, বুঝছেন, এটার মধ্যে দিয়ে তারপরে এইটার মধ্যে লাইন দিচ্ছে, এইটা থেকে পাওয়ার নিয়ে আবার গেছে হলো এসির মধ্যে। তার মানে এটা হলো একটা কানেক্টর হিসেবে কাজ করছে মাঝখানে। এইটা হয়ে কারেন্ট গেছে যে এটা লাইন গেছে বিদায়, এটা কতটুকু বিদ্যুৎ আনতেছে, কতটুকু কি করতেছে সবকিছু আমরা এটার মাধ্যমে দেখার সুযোগ পাচ্ছি, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা কি পাবো, কারটা কল আসছে আমারটাই মনে না, আচ্ছা। এটার মাধ্যমে আমরা দুইটা জিনিস দেখতে পাবো। একটা হলো এটা এই যে 1 নাম্বার যে অপশনটা, এখানে আমাদের কিছু করার নাই, কারণ ওখানে কতটুকু ভোল্টেজ রান করতেছে, কতটুকু কারেন্ট নিতেছে, কতটুকু এটা করতেছে, সব কিছু এটার মধ্যে অটো সেট হয়ে যাবে। ওটা যখন অ্যাক্টিভ হবে রাখেন রাখেন ধরেন